দুপুরের আর রাতের খাবার নিয়ে টেনশন নাই। টেনশন তো হচ্ছে সন্ধ্যাবেলায় কি খেতে দিব, কি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার মনটা খুব খারাপ। আমাদের বাংলাদেশ তো ভালো নেই। 2024-এ যে আরো কত কি দেখতে হবে। হে আল্লাহ, এই ভয়াবহ বন্যার হাত থেকে সবাইকে রক্ষা করুন। তো যাই হোক, এই তো আমার মেয়ে সন্ধ্যাবেলায় কি খাবে আমি ভাবছিলাম। তো আমার মেয়ে বলছে সে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এই তো আমি তাড়াতাড়ি বসে গিয়ে চালু কাটতে। তো আমার মেয়েকে বলছি থামো একটু, আমি আগে চা করে খেয়ে নিই, তারপরে তোমাকে আমি করে দিচ্ছি। তো এই তো চা করে আগে খেয়ে নিলাম। এখন আমি এটা ভেজে দিব। তো এই তো আমি লবণ, হলুদ, মরিচ, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি ভাজতে চলে যাব। তো এই তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা তেল দিয়ে দিব। এখন আমি সবগুলো দিয়ে দিব। চুলার আঁচটা লো হিটে নিয়ে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিব। তারপরে ওই পিঠটা উল্টিয়ে দিব যেন ওই পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন একে একে আমি সবগুলো ভেজে নিব। আমার মেয়ে ভাত খেতে চায় না, সে সব সময় ভাজা পোড়া খেতে পছন্দ করে। ভাজা পোড়া, চকলেট, চিপস, আইসক্রিম এগুলো সে খুব পছন্দ করে। সন্ধ্যার সময় তার একটাই বায়না, তাকে কোনো কিছু করে দিতে হবে, সে খাবে তারপরে সে পড়তে বসবে। তো কি আর করা, ছোট মানুষ তো, আমি তাকে প্রতিদিনই কিছু না কিছু করে দেওয়ার চেষ্টা করি। তো এই তো এটা করে দিব। এখন সে খাবে, খাওয়া দাওয়া করে পড়তে বসবে। তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সস দিব, সস দিয়ে তাকে খেতে দেবো। তো বাসায় দেখছি বোতলে সস শেষ হয়ে গেছে, তাই আমি প্যাকেট সসগুলো ঢেলে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা খুব সুন্দর হয়েছে, মচমচে হয়েছিল, খেতেও খুব ভালো লেগেছিল। এখন আমি মেয়েকে খেতে দিয়ে আমি আমার অন্য কাজ করব। সব ভোরে যেহেতু মেয়ের স্কুল আছে, তাই আমি এখন সকালের ভাজি কেটে রাখবো। ভাজিগুলো কেটে রাখলে সকালে আমার সুবিধা হয়। সকালে ঘুম থেকে উঠে আমি ভাজিটা চাপিয়ে দিয়ে আমি রুটির ডোরা করতে পারি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু মেয়ের ভোরে স্কুল। তো এই তো আমার ভাজিটা কাটাকুটি শুরু করে দিয়েছি। এই ভাজিটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। তো এই ভাজিটা আমি প্রতিদিন করি না, কিন্তু মাঝে সাঝেই করি। আর সকালে আলু ভাজিটাই আমার বেশি করা হয়। তো এই তো আজকে আমি পটল ভাজি করব, তাই আমি ভাজিটা কেটে নিয়েছি আলু দিয়ে। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।